হাস্যকর। একটু আগে একটা পোস্ট দেখলাম, ব্রাজিল নাকি 2 বছর ধরে অফে যাচ্ছে, কিন্তু আর্জেন্টিনা 28 বছর ধরে অফে যাচ্ছে। তাতে কিছু না ভাই। বর্তমানে বিশ্বসেরাদের একজন তোমাদের ভিনিসিয়াস, আমার বন্ধুই বলেছে যে আমাদের টিমে বিশ্বসেরা আছে। তো বিশ্বসেরাদের একজন তোমাদের, কিন্তু তোমরা অফে যাচ্ছ। টিকটকাররা এন্ড্রেসকে নিয়ে নাচে যে এন্ড্রেস যদি মাঠে আসলে তাহলে সামলাইতে পারবা না। সেই এন্ড্রেস তোমাদেরই টিমে, তারপরও তোমরা অফে। রিচার্লিসন, নেইমার, যে নেইমারকে আমিও সেরা মানি, সেরাদের অন্যতম মানি, সেই নেইমারও তোমাদের দলে, তারপরে তোমরা অফে যাচ্ছ। রদ্রিগো, আরো কত মহান টিম মেম্বার তোমাদের, তারপরও তোমরা অফে যাচ্ছ। এইবার কোপায় টপ ভ্যালু স্কোয়াড তোমাদের, তারপরও তোমরাই টপে যাচ্ছ, মানে সরি, অফে যাচ্ছ। যে দলের বেঞ্চ টিমও বিশ্বকাপ জিতাইতে পারে সেই দল অফে যাচ্ছে। ব্যাপারটা আসলেই হাস্যকর, হাস্যকর। এতই যখন অফে যাচ্ছ তাহলে অফ যাও না, আজ এটা গেজাও কেন? গত ফিফায় কোয়ার্টার ফাইনালে তোমরা ক্রোয়েশিয়ার সাথে পেনাল্টিতে হেরে যাও, তোমাদের লজ্জা করে না? আর আমাদের লজ্জা করা উচিত, কারণ আমরা কোয়ার্টার ফাইনালে পেনাল্টিতে জিতে গিয়েছি। তোমরা পেনাল্টিতে ফিফায় হারছো, সেটাতে তোমাদের লজ্জার বিষয় না, কিন্তু আমরা কোয়ার্টার ফাইনালে, সেম কোয়ার্টার ফাইনালেই পেনাল্টিতে জিতছি, আমাদের খেলা নিয়ে লজ্জা করা উচিত। क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। এটা আমি মানছি যে কালকে খেলা খারাপ হয়েছে, কিন্তু শেষ ভালো যা সব ভালো তার, দিন শেষে গোলরক্ষকও আমাদের রক্ষা করেছে। যাই হোক, ব্যাপারটা হলো তোমরা অফে যাচ্ছ যেহেতু, তাহলে অফ যাও, সেটা এটার হয়। কিন্তু এটা বললো না যে পেনাল্টিতে জিতছে এর জন্য লজ্জা পাওয়া উচিত, কারণ তোমরা পেনাল্টিতে হারছো, তোমাদেরই যখন লজ্জা হয় নাই, তাহলে আমাদের কিভাবে লজ্জা হবে? তো এই যে বুদ্ধি, এত বুদ্ধি নিয়ে তোমরা ঘুমাও কেমনে ভাই?